ওয়েলকাম টু আরআরবি ল্যাব। আমি ইমরান। আজকে 5ই জুলাই। আজকের যতগুলো ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন্স আছে তা আমরা কভার করব এবং পিছনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রিভিশন করব। চলো শুরু করি প্রথম কোয়েশ্চেন দিয়ে। সম্প্রতি ভারত এবং কোন দেশ জল ব্যবস্থাপনা চুক্তিতে স্বাক্ষর করেছে? তো ভারতের সঙ্গে সৌদি আরবের জল ব্যবস্থাপনা চুক্তি স্বাক্ষর হয়েছে। রিসেন্টলি সৌদি আরবের জেদ্দায় আয়োজিত সৌদি ওয়াটার উইক এই সম্মেলন চলাকালীন ভারত এবং সৌদি আরবের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রিসেন্টলি আমাদের যে চুক্তিগুলো হয়েছে সেগুলো একবার দেখে নিই। গুজরাটে কল্পসার পরিকল্পনায় কারিগরি সহযোগিতা ভারত নেদারল্যান্ডসের সঙ্গে করেছে। এআই এবং কোয়ান্টাম প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতা ভারত ভিয়েতনামের সঙ্গে করেছে। শুক্র গ্রহের অধ্যয়নের জন্য সুইডেনের সঙ্গে করেছে। এলপিজি সরবরাহের জন্য সমঝোতা করেছে ইউএই এর সঙ্গে। এআই স্মার্ট সিটি পরিকল্পনার জন্য জাপানের সঙ্গে করেছে। এমএসএমই ক্ষেত্রগুলোকে একীভূত ও বিকশিত করার জন্য সেটা দক্ষিণ কোরিয়ার সঙ্গে করেছে। গুগল ম্যাপে আধার কেন্দ্র প্রদর্শন সেটা ইউআইডিএআই ও গুগল করেছে। আচ্ছা, গুগল ম্যাপ এখানে তোমার নিকটবর্তী আধার কেন্দ্র প্রদর্শন করার জন্য যে আধারের ইউআইডিএআই এই পোর্টালটা এবং গুগল এই দুইটা সমঝোতা করেছে। বন্যপ্রাণী সংরক্ষণের সহযোগিতা নেপালের সঙ্গে হয়েছে। হ্যামার ক্ষেপণাস্ত্র উন্নয়ন বিইএল ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এবং ফ্রান্সের স্যাফরন এই দুইটা চুক্তি করেছে, প্রচুর ইম্পর্ট্যান্ট। গ্রিন এনার্জি করিডরটা ওমানের সঙ্গে করেছে এবং ভারতের প্রথম নেট জিরো শহর উন্নয়ন তেলেঙ্গানা ও ইউএইউ করেছে। নেট জিরো হলো কার্বন মুক্ত করা, অর্থাৎ পরিবেশে যে কার্বন ডাইঅক্সাইড রিলিজ হচ্ছে কলকারখানার মাধ্যমে, গাড়ি, তো এইগুলো জিনিস 2070-এর মধ্যে আমাদের ভারত সরকার একটা লক্ষ্য রেখেছে তার মধ্যে জিরো করার। তো নেট জিরো এই পরিকল্পনা হচ্ছে কার্বন মুক্ত। সম্প্রতি কাকে পুনরায় সিবিডিটি এর চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়েছে? তো ইনি হচ্ছেন রবি আগারওয়াল। তো ইনাকে সিবিডিটি এর চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়েছে। সিবিডিটি সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস। হ্যাঁ, ইনি এর আগেও ছিলেন, আবারও তাকে নিযুক্ত করা হয়েছে। মহেশ দীক্ষিত বা মহেশ দীক্ষিত একে ইন্টেলিজেন্স ব্যুরো আইবি এর নতুন ডিরেক্টর করেছে। অশোক ডিন্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের ভিশন 2028 কর্মসূচির প্রধান ও ফাস্ট বোলিংয়ের কোচ হিসেবে নিযুক্ত হয়েছে। কুনাল শাহ কে মেটা প্ল্যাটফর্মের অধীনে হোয়াটসঅ্যাপের গ্লোবাল হেড হিসেবে নিযুক্ত হয়েছে। তুষার মেহতা কে ভারতের সলিসিটর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছে। বিমল এন প্যাটেল ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি এর বিচারক হিসেবে নিযুক্ত হয়েছে। রাহুল বৎস সেলুলার অপারেটরস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া সিওএআই এর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছে এবং বিবেক আগারওয়াল এফএটিএফ এর নতুন ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছে। ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স এর নতুন ভাইস প্রেসিডেন্ট বিবেক আগারওয়াল। প্রথম জাতীয় গ্রামীণ বিকাশ সম্মেলন 2026 কোথায় আয়োজন করা হয়েছে? তো এটা হয়েছে নিউ দিল্লিতে। গ্রামীণ জাতীয় বিকাশ সম্মেলন। রিসেন্টলি রাইসিনা ডায়লগ এই সম্মেলনটি হয়েছে নতুন দিল্লিতে। সুরাজকুণ্ড আন্তর্জাতিক শিল্প মেলা হরিয়ানার ফরিদাবাদে। ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট ভারত মণ্ডপ দিল্লিতে, ইম্পর্টেন্ট এটা। বায়ো এশিয়া সামিট হায়দ্রাবাদ তেলেঙ্গানার। ব্ল্যাক সোয়ান সামিট এটা উড়িষ্যার ভুবনেশ্বরে। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব তোমার গোয়ার পানাজিতে। রাজভাষা সম্মেলন গুজরাটের গান্ধীনগরে। সেমিকন ইন্ডিয়া যশোভূমি নিউ দিল্লিতে হয়েছে। বিমস্টেক নারী নিরাপত্তা ও ক্ষমতায়ন সম্মেলন হায়দ্রাবাদে হয়েছে। গ্লোবাল এনার্জি লিডার সামিট তোমার পুরীতে হয়েছে।
হু গ্লোবাল সামিট অন ট্র্যাডিশনাল মেডিসিন নিউ দিল্লিতে হয়েছে। এইটা যদি আয়ুর্বেদ বলে তবুও সেম কথা, মানে ট্র্যাডিশনাল মেডিসিন আয়ুর্বেদ, তাহলে এটা নিউ দিল্লি হয়ে যাবে, প্রচুর ইম্পর্টেন্ট। 2026 সালে ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজন করার জন্য ভারতের কোন শহরকে বেছে নেওয়া হয়েছে? তো এটা আমাদের দিল্লিকে বেছে নেওয়া হয়েছে, ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপ। আচ্ছা, দিল্লি, তো দিল্লির মুখ্যমন্ত্রীকে রেখা গুপ্তা, এর লেফটেন্যান্ট গভর্নর হচ্ছে সর্দার তরণজিৎ সিং সান্ধু। এখানে বিধানসভা আসন রয়েছে 70টি, লোকসভা 7টি এবং রাজ্যসভা 3টি। আচ্ছা, দিল্লিকে মহাভারতে ইন্দ্রপ্রস্থ নামে পরিচিত ছিল। দিল্লিতে ইন্ডিয়া গেট, লোটাস টেম্পল, অক্ষরধাম মন্দির, হুমায়ুনের সমাধি, কুতুব মিনার, লালকেল্লা, এগুলো প্রচুর ইম্পর্টেন্ট স্থাপত্য। আর প্রধান নদী হচ্ছে যমুনা নদী। সম্প্রতি কোন খেলোয়াড়কে স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়া মেডেল প্রদান করা হয়েছে? স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়া মেডেল বিশ্বনাথন আনন্দকে দেওয়া হয়েছে। ভারতের কিংবদন্তি দাবাড়ু এবং গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ এই সম্মানটি পেয়েছে। ইনি হচ্ছেন বিশ্বনাথন আনন্দ। স্পোর্ট স্টার অ্যাসেস পুরস্কার 2025-এ পেয়েছে মহিলাতে বর্ষসেরা মনু ভাকর, পুরুষ পেয়েছে পিয়ার শ্রীজেশ, আর অলিম্পিক ক্রীড়ায় বর্ষসেরা মহিলা হচ্ছে মনু ভাকর। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে সেরা পুরুষ ফুটবলার হচ্ছে শুভাশিস বোস, সেরা মহিলা ফুটবলার হচ্ছে সৌম্য গুগলত। বিসিসিআই পুরস্কার 2025-এ আন্তর্জাতিক ক্রিকেটে পুরুষ হচ্ছে জসপ্রীত বুমরা, আন্তর্জাতিক ক্রিকেটে মহিলাতে পেয়েছে স্মৃতি মন্দানা এবং সিকে নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট সিকে তেন্ডুলকার। আহমেদাবাদে আয়োজিত এভিসি মেন্স ভলিবল কাপ 2026-এ ভারত কোন পদক জিতেছে? তো এটা ব্রোঞ্জ মেডেল জিতেছে। এবং এভিসি মেন্স ভলিবল কাপ এটি আয়োজিত হয়েছে আহমেদাবাদে। বিচারপতি জে কে মহেশ্বরীর অবসরের পর সুপ্রিম কোর্ট কলেজিয়ামের নতুন সদস্য কে হয়েছে? তো সুপ্রিম কোর্টের নতুন সদস্য হয়েছে বিচারপতি পি.এস. নরসিমহা। বিচারপতি পি.এস. নরসিমহা সুপ্রিম কোর্ট কলেজিয়ামের নতুন সদস্য হিসেবে নিযুক্ত হয়েছে। ভারতের 97তম দাবার গ্র্যান্ডমাস্টার কে হয়েছে? প্রচুর ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। ইনি হচ্ছে হর্ষবর্ধন জিবি। তো ইনি 97তম দাবার গ্র্যান্ডমাস্টার হয়েছেন, কে? হর্ষবর্ধন জিবি। আচ্ছা, 93তম গ্র্যান্ডমাস্টার কে হয়েছে? ইথান ভাজ। 95তম গ্র্যান্ডমাস্টার আরণ্যক ঘোষ। 94তম গ্র্যান্ডমাস্টার ময়ঙ্ক চক্রবর্তী। 93তম গ্র্যান্ডমাস্টার আরব দেংলা। লেটেস্ট কমপক্ষে 5টা গ্র্যান্ডমাস্টারের নাম অবশ্যই মনে রাখবে, হ্যাঁ। আর মহিলাদের 2 থেকে 3টা মনে রাখবে। 27তম হয়েছে ঈশা শর্মা এবং 26তম মহিলা গ্র্যান্ডমাস্টার হয়েছে সারাও ভেলপুলা। এআই কোম্পানি ওপেন এআই ভারতের জন্য নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করেছে? তো এটা নিযুক্ত করেছে প্রভুজিৎ সিংকে, ওপেন এআই এর ম্যানেজিং ডিরেক্টর। সম্প্রতি কোন দেশের নেতৃত্বে রিম অব দ্য প্যাসিফিক বা রিমপ্যাক সামরিক মহড়া এর 30তম সংস্করণটি আয়োজন করা হয়েছে? তো এটি হচ্ছে তোমার গিয়ে আমেরিকা। আমেরিকা রিম অব দ্য প্যাসিফিক বা রিমপ্যাক সামরিক মহড়া আয়োজন করছে। এটি একটি বহুজাতিক নৌমহড়া, মানে বিভিন্ন দেশের নৌবাহিনী এসে এখানে যোগদান দিবে। এটি হয়েছে হাওয়াই দ্বীপপুঞ্জে। আচ্ছা, সামরিক মহড়াগুলোর নাম এবং কোন কোন দেশের মধ্যে হয়েছে, এই দুটা প্রথম কথা বেশি ইম্পর্ট্যান্ট। তারপরে আয়োজক স্থান। তো যারা রেল বা এসএসসির জন্য তারা এই আয়োজক স্থান করতে হবে, আর রাজ্যেরগুলোর জন্য এটা বাদ দিলে হয়ে যাবে। এই দুটো মনে রাখতেই হবে। তো বালিকাতান যুদ্ধ মহড়া হয়েছে আমেরিকা ও ফিলিপিনের মধ্যে, হ্যাঁ।
টাইভেক্স মহড়া হয়েছে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে, কলম্বোতে আয়োজিত হয়েছে। সাইক্লোন 4 মহড়া হয়েছে ভারত ও মিশরের মধ্যে। ডাস্টলিক মহড়া ভারত ও উজবেকিস্তানের মধ্যে। ইনসেতু মহড়া ভারত ও থাইল্যান্ডের মধ্যে হয়েছে। যৌথ কমান্ডার সম্মেলন হয়েছে, অভ্যন্তরীণ সামরিক সম্মেলন ছিল এটা, এবং জয়পুরে হয়েছে। যেগুলো অভ্যন্তরীণ সামরিক সম্মেলন সেইগুলো বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তিনব্যাক্স মহড়া তোমার ভারত ও কম্বোডিয়ার মধ্যে হয়েছে, কম্বোডিয়াতে আয়োজিত হয়েছে। কাকারু মহড়া এটা একটা বহুজাতিক ছিল, এটা হয়েছে অস্ট্রেলিয়া। আর ফ্রিডম শিল্ড মহড়া তোমার যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে হয়েছে এবং আয়োজন হয়েছে যুক্তরাষ্ট্রে। দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রক দ্বারা কৌশল মহোৎসব 2026 কোথায় আয়োজিত হয়েছে? তো এটা হয়েছে ওয়ারাঙ্গলে। কৌশল মহোৎসব। আচ্ছা, পঞ্চনাগ মহোৎসব এটা কোথায় হয়েছে? জম্মু ও কাশ্মীরে। এতরগিরি উৎসব হয়েছে অরুণাচল প্রদেশে। গঙ্গমা যাত্রা মহোৎসব হয়েছে অন্ধ্রপ্রদেশে। নিমপাড়া পথ উৎসব হয়েছে ওড়িশায়। তুভাড়ি উৎসব এবং বোহাগ বিহু হয়েছে আসামে। আউলে আং মন্নু উৎসব নাগাল্যান্ডে। মাধবপুর মেলা গুজরাটে। সারহুল উৎসব ঝাড়খণ্ডে। প্রচুর ইম্পর্টেন্ট সারহুল, তোমার গিয়ে গঙ্গমা, এতরগিরি, হ্যাঁ, চাপচারকুট প্রচুর ইম্পর্টেন্ট। মিজোরামে হয়েছে। মাতুয়া ধর্ম মেলা হয়েছে পশ্চিমবঙ্গে। এবং দোলযাত্রা উৎসব তোমার গিয়ে মহারাষ্ট্রে, হাট্টিরিশালা মহারাষ্ট্র। আট্টুকাল পোঙ্গল কেরালায়, প্রচুর ইম্পর্টেন্ট। এটা তামিলনাড়ুতেও হয়, এটা কেরালায় হয়েছে, তামিলনাড়ুতেও হয়। আচ্ছা, এর আগের দিনের প্রশ্ন ছিল এগুলো, তোমরা একবার মিলিয়ে নাও কোনটা রাইট অ্যান্সার। গত 3 দিন আমি শরীর অসুস্থতার জন্য ক্লাস নিতে পারিনি, তো আশা করি এরপরে কন্টিনিউ রাখবো। কোন ব্যাংক অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে কে মিস্ত্রির কার্যকাল বাড়িয়েছে? এটা এইচডিএফসি ব্যাংক। বেস্ট মেল অ্যাথলিট অব দ্য ইয়ার নীরজ চোপড়াকে দেওয়া হয়েছে। ফুটবল ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশি গোল করেছে লিওনেল মেসি। আর পূর্ণ স্বাক্ষর, ভারতের প্রথম পূর্ণ স্বাক্ষর হয়েছে মিজোরাম। হর্নবিল উৎসব কোথায়? নাগাল্যান্ডে। আচ্ছা, এই হলো আজকের প্রশ্ন। এর অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে দাও। আমি প্রতিদিনই বলি, তোমাদের ভুল হোক বা ঠিক হোক, কমেন্ট বক্সে অ্যান্সার করলে এইটা ভুল হওয়ার সম্ভাবনা দ্বিতীয়বার অনেকটাই কমে যাবে। তো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, সম্প্রতি কোন রাজ্য সরকার গো ইস্ট নীতি চালু করেছে? সেকেন্ড, বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে 200টি টি20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার রেকর্ড করেছেন। ইউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে কোন প্রতিষ্ঠানকে ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান ঘোষণা করা হয়েছে? সম্প্রতি প্রধানমন্ত্রী মোদী কোথায় আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্র-এর উন্মোচন করেছেন? আর বিশ্ব আবহাওয়া সংস্থার সর্বোচ্চ সম্মান আইএমও পুরস্কার কে জিতেছেন? গতকাল জুন মাসের মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো আমি দেব, তোমরা অবশ্যই সেটা দেখে নিও।